3 ঘন্টা 51 মিনিটে স্পেনের জিব্রাল্টার প্রণালীতে সাঁতারে ষষ্ঠ সিন্ধু জয়ের ইতিহাস গড়ল কালনার মেয়ে। বাকি মাত্র আর একটা সপ্ত সিন্ধু জয় করার লক্ষ্যে প্রতিকূলতার সঙ্গে সাঁতার কেটে চলেছে পূর্ব বর্ধমানের কালনার জলকন্যা সায়নী দাস। শুক্রবার জিব্রাল্টার প্রণালী জয় করে এশিয়ার মধ্যে প্রথম ষষ্ঠ সিন্ধু অতিক্রম করল সে। জয়ের মুকুটে আরও একটি পালক জুড়ল কালনার বাসিন্দা সায়নীর। ষষ্ঠ সিন্ধু জয়ের লক্ষ্যে জলে নেমেছিল কালনার জলকন্যা। এবারে স্পেনের জিব্রাল্টার প্রণালীর সাঁতরে পেরিয়ে মরক্কোর যাত্রা শেষ করে সে। শুক্রবার স্পেনের সময় বেলা 2:45 আর ভারতীয় সময় 4:45টায় যাত্রা শুরু করে সে এবং 3 ঘন্টা 51 মিনিট সাঁতার কেটে লক্ষ্যে পৌঁছয়। এই চ্যানেলের দূরত্ব 14.2 কিমি। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর মিশেছে এখানে। জানা গেছে জল অত্যন্ত ঠান্ডা, সেই সঙ্গে ভয়ঙ্কর স্রোত। এছাড়াও হাঙরের হামলার আশঙ্কা প্রবল। দিনে 300-র বেশি জাহাজ চলাচল করে, তাই একটু চাপও ছিল এই চ্যানেল পার করা। আর কিছুক্ষণের মধ্যেই সায়নী মূল যে লক্ষ্য, সেই লক্ষ্যে ও এগিয়ে চলেছে। আর বেশি সময় নেই, সামনেই আমরা মরক্কো দেখতে পাচ্ছি। মরক্কোর যে সীমানা, সামনে পোর্ট। আমরা নিশানার দিকে এগিয়ে চলেছে সায়নী, তার লক্ষ্যে এগিয়ে চলেছে। রায়ান এবং সায়নী দুজনেই একই সঙ্গে যাচ্ছে। দুজন উঠে পড়েছে শারীরিক অসুস্থতার জন্য। গতকাল 18ই এপ্রিল আমি ষষ্ঠ সিন্ধু অর্থাৎ দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার 3 ঘন্টা 51 মিনিট সময় নিয়ে পার করেছি। আর এই চ্যানেলটা পার করতে ভীষণভাবে সাহায্য করেছে জিব্রাল্টার সুইমিং অ্যাসোসিয়েশন এবং তার সাথে আমার টিম, যেখানে ছিলেন আমার বাবা এবং আমার কোচ ডক্টর তপন কুমার পানিগ্রাহী। সবাই মিলে এই প্রচেষ্টাটা করা হয়েছিল বলে এত স্মুথলি এই চ্যানেলটা আমি ক্রস করতে পারলাম। আর কালকে আমরা 3জন সাঁতারু একসাথে সাঁতার শুরু করেছিলাম, তবে শেষ করতে পেরেছি 2জন, আমেরিকার রায়ান উৎসুমি এবং ইন্ডিয়ার থেকে আমি। আর পরবর্তী লক্ষ্য আমার সপ্তসিন্ধু অবশ্যই শেষ করা। তার জন্য বাড়ি ফিরেই আবার প্রস্তুতি শুরু করব। আর এখন পারমিশনের অপেক্ষায় আছি। যদি পারমিশন পাই তাহলে পরের বছর অথবা 2027 সালে আমি জাপানের স্ট্রেট অফ সুগারু ক্রস করার পরিকল্পনা রয়েছে। আর এই চ্যানেলটা ক্রস করতে পেরে আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি, কারণ যে টাইমিং আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেটার টাইমিং নিয়ে আমি দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার ক্রস করেছি। তো এটা আমার কাছে খুবই গর্বের। আর এটাই বার্তা যেসব খেলোয়াড়রা নিজের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন তাদেরকে এটাই বলার যে পাশে কেউ থাকুক না থাকুক, নিজের কাজটা নিজেকেই করে যেতে হবে।